প্রথমে আপনার কাছে ছিলাম আমি প্রশ্নটা যে আপনি যখনই টাকা ইনভেস্ট করেন মনে হয় যে মানে তথাকথিত সবাই বলে থাকেন যে এটা সবার মুখে মুখে আপনি সবসময় মেগা স্টারদের পিছনে টাকা ইনভেস্ট করেন। আমাদের শরীফুল রাজু মেগা স্টার। তবে সেই ক্ষেত্রে জি, এবার কি কোনো ধরনের চিন্তা হয়েছিল? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। সত্যি যে আমার আমি এ পর্যন্ত ইনসাফ দিয়ে 26টা মুভি আমার প্রযোজনায়, তো 25টা মুভির মধ্যে টানা 13টা মুভি করেছে শাকিব, জি শাকিবকে নিয়ে, এবং আমার এই ছবির আগের ছবিও শাকিব ছিল। জি তো এইবার হচ্ছে যে আমি হচ্ছে যে শাকিব ছাড়া করছি। তো প্রথম ছিল যে আমাদের যে ডিরেক্টর সঞ্জয়ের সাথে অ্যাকচুয়ালি হচ্ছে যে সঞ্জয় তো সিনেমা, বাংলাদেশের সিনেমা এই প্রথম। তো সঞ্জয়ের নাটকগুলো আমি হচ্ছে দেখেছি, অনেক নাটক দেখেছি সঞ্জয়ের। তো নাটক থেকেই সঞ্জয়ের কিন্তু হচ্ছে কাজের আমি একটা নিজেও একটা আসলে ওর প্রতি একটা আমার কনফিডেন্স ছিল। তাছাড়াও কলকাতার মতো জায়গায় জিতকে নিয়ে একটা বড় প্রোডাকশন করেছে। হ্যাঁ, জিতের একটা মানুষ যে চলচ্চিত্রটা এটা করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা আর্টিস্ট নিয়ে সঞ্জয় কাজ করেছে, সঞ্জয়ের উপর আস্থা রাখা যায়। সেদিক থেকে গেল পরিচালক। আচ্ছা, আর হচ্ছে যে তারপরেই আসে হচ্ছে আমাদের নায়ক ক্যারেক্টারের শরীফুল। তো আমি তো বিগত 5 বছর সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম। তো 5 বছর আমাকে ছবি দেখতে হয়েছে। তো রাজের যতগুলো ছবি দেখেছি, আমার কাছে রাজকে সব সময় মনে হয়েছে যে রাজ আসলে রাজকে নিয়ে কাজ করলে কাজ ফেল করবো না, রাজকে নিয়ে কাজ করা যায়। সেই দিক থেকে রাজের প্রতিও আস্থা ছিল। শুধু হচ্ছে যে কমপ্লেক্সে ছিলাম, ভুগছিলাম যে আমার নায়িকা, আচ্ছা নায়িকাটা হচ্ছে যে পরিচালক নায়িকাটা ঠিক করেছিল তাকে নিবে। আমাকে যখন জানালো, আমি হচ্ছে যে অনেকবার তার নাটকগুলো আবার দেখেছি, অনেকবার তার হচ্ছে যে ইউটিউবে তাকে বারবার দেখেছি। দেখে দেখে তারপরেও আমার কাছে আসলেই মানে অতটা তার উপরে ভরসা হচ্ছিল না। কারণ ক্যারেক্টারটা এই যে নাটক করে হচ্ছে যে ওই রোমান্টিক নাটক, এই নাটক সেই নাটক, কিন্তু এসেই যে একেবারে অ্যাকশন একটা মানে অ্যাকশন মুভিতে একজন নায়িকা চলে আসবে, একজন পুলিশ অফিসার, তার হচ্ছে একজন ক্রিমিনালের সাথে তাকে চেস করতে হবে, এই যে বিষয়টা, এইটা ফাইট, হ্যাঁ, তারপরে পুলিশের অ্যাক্টিভিটিস, পুলিশের যে তাকে আমরা যে পুলিশের তার ড্রেস পরতে হবে, পুলিশের পোশাক, সেগুলাতে কেমন লাগবে, এগুলো নিয়ে খুব কনফিউশনে ছিলাম। আমি সত্যিকার অর্থে এই জায়গাটায় হচ্ছে সবসময় একটু ভয়ে ছিলাম। কিন্তু সেটা হচ্ছে যে যখন ছবি শেষ হলো, আমরা যখন নিজেরা দেখলাম, তখন আমার কাছে সেটা কেটে গেছে যে এত ভালো সে পেরেছে। সত্যিকার অর্থে মানে আমি খুব স্যাটিসফাইড হয়ে গেছি সেই সময়।